দেখো বর্তমান দিনে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে সবথেকে যদি বলা হয় কঠিন কাজ কি, সেটা হচ্ছে একটা গভর্নমেন্ট জব পাওয়া। ঠিক আছে, গভর্নমেন্ট জব পাওয়াটা হচ্ছে কি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো সবথেকে কঠিন কাজ। তারপর যদি তোমাকে পশ্চিমবঙ্গের ভেতরে গভর্নমেন্ট জব পেতে হয় তাহলে সেটা হচ্ছে আরও বেশি টাফ, কারণ পশ্চিমবঙ্গে ঠিক সময় না ভ্যাকেন্সি বার করে না ঠিক সময় নিয়োগ হয়। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ যারা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়েছিল তাদের কি অবস্থা। এরপর ধরো তোমরা পশ্চিমবঙ্গে যদি চাকরি করতে চাও তাহলে তোমাদেরকে দুটো ফিল্ড থাকে, একটা হচ্ছে মেডিকেল, একটা কি থাকছে, একটা হচ্ছে মেডিকেল। ঠিক আছে, আর একটা হচ্ছে ফোর্স লাইন। দেখো তোমরা যেহেতু গভর্নমেন্টে চাকরি করছো তার মানে কি, মানে গভর্নমেন্ট চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তার মানে কি তোমরা মেডিকেল ফিল্ড থেকে নাও। তাহলে কি তোমাদের হাতে এখন সবথেকে সহজ যে উপায় সেটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের যে কনস্টেবল ভ্যাকেন্সি বেরিয়েছে সেটার জন্য প্রিপারেশন নেওয়া। ঠিক আছে, দেখো এটার ভ্যাকেন্সি অনেক দিন আগে বার হয়েছে। আমাদের যে কলকাতা পুলিশ আছে সেখানে প্রায় 3200+ ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এবং যে ডাব্লিউবিপি আছে ঠিক আছে সেখানে প্রায় 10,000+ ভ্যাকেন্সি আছে। তো ভ্যাকেন্সিটা মোটেই কম নয় এবং কম্পিটিশান অনেক কম হবে, কারণ এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের যে স্টুডেন্ট আছে তাদের সাথে কম্পিটিশান হচ্ছে। আর যদি সেন্টারের যে এক্সামগুলো দিই সেখানে কিন্তু গোটা ভারতবর্ষের এত এত স্টুডেন্টের সাথে কম্পিটিশান। ঠিক আছে, তো দেখো তার জন্য কিন্তু ডাব্লিউপি কেপি খুবই সুন্দর একটা চান্স, এই চান্স কিন্তু তোমরা দ্বিতীয়বার পাবে না। এরপর দেখো সেটা ডাব্লিউবিপি হোক বা কেপি, ঠিক আছে, দুটোর ক্ষেত্রে এক্সাম প্যাটার্নটা অনেকটা একই। প্রথমত প্রি এক্সাম হয়, তারপর প্রথম একটা রিটেন এক্সাম, সেটা হচ্ছে প্রিতে পাস করার পর তোমার ফিজিক্যাল হবে গ্রাউন্ড। ঠিক আছে, তারপর হবে তোমার মেন্স, তারপর হবে তোমার একটা ইন্টারভিউর পর সিলেকশন হয়। ঠিক আছে, ডাব্লিউপি কেপির এটাই প্রসেস। এরপর দেখো ডাব্লিউপির যে সিলেবাসটা তোমরা দেখো, এখানে টোটাল 4টা সাবজেক্টের ওপর পরীক্ষা হয়। একটা হচ্ছে জিকে জিএস, ইংলিশ, ম্যাথ। ঠিক আছে, মাধ্যমিক লেভেলের ম্যাথ এবং রিজনিং। তার মধ্যে সবথেকে বেশি ওয়েটেজ হচ্ছে জিকে এবং জিএস এবং ম্যাথ ও রিজনিং। ঠিক আছে, দেখো এই প্রত্যেকটারই 25টা করে প্রশ্ন থাকবে, কিন্তু ইংলিশের ওয়েটেজটা একটু কম, এটা হচ্ছে তোমার 10টা কোশ্চেন থাকে। ঠিক আছে, এরপর প্রশ্ন হচ্ছে জিকে জিএস। ঠিক আছে, ম্যাথেরও কিছু সিলেবাস আছে। জিকে জিএস কিন্তু কোনো একটা সাবজেক্ট নয়। ঠিক আছে, কতকগুলো সাবজেক্টকে একসাথে মিলিয়ে জিকে জিএস বলা হয়। যেমন তার মধ্যে আছে হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি আছে, ইকোনমিক্স আছে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো এতগুলো সাবজেক্টকে মিলায় হচ্ছে জিকে জিএস। এরপর তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে বা তোমাদের মনে একটা প্রশ্ন হবে যে আমরা তাহলে প্রিপারেশানটা করব কিভাবে। তোমাদেরকে যদি প্রিপারেশানটা করতে হয় প্রথমত তার সিলেবাসটা জানতে হবে। আমরা এই ইউটিউব চ্যানেলে যেহেতু আমরা জিকে জিএসকে প্রিপেয়ার করি তার জন্য জিকে জিএসের যে সিলেবাস সেটা তোমাদের সাথে শেয়ার করছি, এবং যারা অন্যান্য সাবজেক্টের সিলেবাসটা জানতে চাও তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যুক্ত হয়ে যাও, পিডিএফে পেয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো জিকে জিএস। ঠিক আছে, জিকে জিএসের মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে পলিটিক্স, মানে হচ্ছে পলিটি, সায়েন্সের মধ্যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আর কেমিস্ট্রি, মানে বায়োলজি, কেমিস্ট্রি আর ফিজিক্স তিনটাই জরুরি। ঠিক আছে, ইকোনমিক্স, কারেন্ট ইভেন্ট বলতে কি কারেন্ট অ্যাফেয়ার্স, ইনভেনশন মানে কে কোনটা আবিষ্কার করেছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তার সাথে কি ভূগোল, ভারতের ভূগোল, ইতিহাস এবং আর্ট অ্যান্ড কালচার হচ্ছে স্ট্যাটিক জিকের পার্ট। এটা হচ্ছে স্ট্যাটিক জিকের পার্ট হচ্ছে আর্ট অ্যান্ড কালচার মানে এখানে তোমাদেরকে কী কী করতে হবে, এখানে তোমাদেরকে যে আমাদের ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে, ফোক ডান্স, ক্লাসিক্যাল মিউজিক, ফোক মিউজিক, তারপর আমাদের যে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, এইসব বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে। তো দেখো ইউটিউবে তোমরা অনেক ক্লাস পাবে। ঠিক আছে, যেগুলো ডাব্লিউপি কেপি জিকের প্রিপারেশান করাচ্ছে, কিন্তু ঠিক ওইরকমভাবে প্রিপারেশান করলে হয় না। তোমাদেরকে একটা নির্দিষ্ট পদ্ধতিতে কিন্তু প্রিপারেশানটা নিতে হবে। ঠিক আছে, মানে তোমাদেরকে একদম প্রথমে তো ফাউন্ডেশন পড়তে হবে, প্রত্যেকটা সাবজেক্টের ফাউন্ডেশন পড়াটা খুব গুরুত্বপূর্ণ। ফাউন্ডেশন ক্লিয়ার না থাকলে কোনো এক্সাম ক্লিয়ার করা পসিবল নয়। ঠিক আছে, প্রথমত ফাউন্ডেশন, তারপর কি করতে হবে, প্র্যাকটিস সেট করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস সেট, তারপর কি করতে হবে, টপিক ভিত্তিক রিভিশন করতে হবে। ঠিক আছে, টপিক ভিত্তিক রিভিশন এবং লাস্টে মক টেস্ট।
এই 4টা স্টেপের মধ্য দিয়েই কিন্তু সিলেকশন পাওয়া যায় মানে রিটেন এক্সামে, ঠিক আছে। প্রথমত ফাউন্ডেশনটা তোমাদের একদম ক্লিয়ার থাকতে হবে, ফাউন্ডেশন। তারপর হচ্ছে প্র্যাকটিস সেট। ফাউন্ডেশন ক্লিয়ার হওয়ার পর কতগুলো প্র্যাকটিস সেট তোমাদেরকে সলভ করতে হবে, টপিক ওয়াইজ রিভিশন করতে হবে, মক টেস্ট লাগাতে হবে এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন সেইগুলো তোমাদেরকে করতে হবে। তো তোমাদের যাতে এই পথটা সুবিধা হয়, তোমরা যাতে এটা মানে নিজেদেরকে যদি করতে হয় তাহলে কি হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক কিছু, অনেক ডাটা খুঁজে বার করতে হয়, অনেক কোশ্চেন অনেক জায়গা অনেক বই থেকে বার করতে হয়। এটা যাতে তোমাদের সুবিধা হয় তার জন্য দেখো ডেস্টিনেশন কি যে ইউটিউব চ্যানেল, সেখানে একটা তোমাদের জন্য কি করা হয়েছে, একটা ব্যাচ স্টার্ট করা হয়েছে মাত্র 30 টাকায়। খুব বেশি টাকা নয়, হয়তো অনেকের কাছে অনেক বেশি টাকা হতে পারে, কিন্তু 30 টাকাটা এখনকার দিনে মিনিমাম, 30 টাকায় কিছুই হয় না, ঠিক আছে। তো সেখানে দেখো তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টকে, দেখো ফাউন্ডেশন তো 30 টাকায় পড়ানো পসিবল নয় এতগুলো সাবজেক্টের, তো ফাউন্ডেশনটা পড়ানো হবে না, আমি প্রথমেই বলছি। তবে প্রত্যেকটা সাবজেক্টকে অধ্যায় ভিত্তিকভাবে কী করা হবে, প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে। অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস করানো হবে এবং প্রত্যেকটা কোশ্চেনের সাথে সাথে যে জিনিসগুলো তোমাদের ফাউন্ডেশন ব্যাচে জানার কথা সেগুলো অবশ্যই জানানো হবে। মানে কেউ যদি ফাউন্ডেশন ব্যাচ এখনও স্টার্ট নাও করে থাকো, সেও যদি নাও, অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে তোমরা বুঝতে পারবে। এখানে বিজ্ঞান, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং লাস্ট 10 বছরের যে PYQ সেগুলো তোমাদেরকে করানো হবে, ঠিক আছে। তাছাড়া কি করা হবে, তাছাড়া তোমাদেরকে এখানে বিভিন্ন মক টেস্ট, ঠিক আছে, 10টার মতো মক টেস্ট তোমাদের নেওয়া হবে জিকের থেকে, ঠিক আছে। তাছাড়া বিভিন্ন ধরনের যে বুক যেগুলো তোমাদেরকে পড়া দরকার এই পরীক্ষার জন্য, সেগুলোও এখান থেকে প্রোভাইড করা হবে। আর কি হবে, প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড ফর্মে তোমরা পেয়ে যাবে। তাছাড়া আর স্পেশাল কি থাকছে এখানে, স্পেশাল এখানে একটা জিনিসই থাকবে যে পরীক্ষার জন্য 80% কোশ্চেন কমন কিন্তু তোমরা এখান থেকে পাবে, আমি এটুকু বলতে পারি। প্রথম দিনের যে ক্লাসটা সেটা যদি তোমরা দেখো, প্রথম দিনে একটা ক্লাস ইউটিউবে রাখা হবে, বাকিগুলো কিন্তু আর ইউটিউবে দেওয়া হবে না, ঠিক আছে। তো প্রত্যেকটা ক্লাস মানে ওই একটা ক্লাস দেখার পরে তোমরা বুঝতে পারবে যে ঠিক কীরকমভাবে পড়ানো হবে। তো এরপর দেখো আমরা যে ব্যাচটা স্টার্ট করছি সেটা 3 তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, মানে কাল থেকে ব্যাচটা স্টার্ট হচ্ছে। তো দেখো প্রথম সপ্তাহের যে রুটিন, আমরা উইকলি 4টা করে ক্লাস করব, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা করে হবে, 1 ঘন্টার থেকে 1.5 ঘন্টা, ঠিক আছে, এতক্ষণ করে হবে। প্রথম দিন আমরা স্ট্যাটিক জিকের একটা পার্ট, সেটা হচ্ছে কি শাস্ত্রীয় নৃত্য বলতে কি ক্লাসিক্যাল যে ডান্স সেটা করব, ঠিক আছে। 5 তারিখে আমরা করব সংবিধানের সূচনা, অর্থাৎ আমাদের যে সংবিধান পলিটির পার্ট, সংবিধানটা কিভাবে এলো, সংবিধানের তৈরির যে প্রসেসটা কী ছিল সেটা নিয়ে আলোচনা করব। 7 তারিখে ভারত ও প্রতিবেশী দেশ, ইন্ডিয়ান জিওগ্রাফি স্টার্ট হবে এবং 9 তারিখে হচ্ছে ইতিহাসে সিন্ধু ঘাটি যে সভ্যতা সেটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তো দেখো এরকমভাবে তোমাদেরকে পড়তে হবে প্রত্যেকটা সাবজেক্টকে, প্রত্যেকটা একদম টপিককে অধ্যায় ভিত্তিকভাবে একদম ডিটেলসে পড়তে হবে, তবে যাই পসিবল। তো যদি তোমরা এখনও কেউ এনরোল করতে চাও, অনেকে এনরোল হয়েছে, তোমরা যদি এখনও কেউ এনরোল হতে চাও তাহলে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা তোমরা কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমরা রিপ্লাই পেয়ে যাবে। এবং তাছাড়া যদি নাম্বারটা তোমরা এখানে নোট করতে না পারছো, ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কপি করে তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। তো প্রথম দিনের যে ক্লাস সেটা তোমাদেরকে বলে দিয়েছি, শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্সের ওপর ক্লাস করানো হবে এবং উইকলি 4টা ক্লাস করানো হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, ধন্যবাদ।